মেহমানদের জন্য আয়োজন করা হয়েছে গরুর মাংস, গরম ভাত, ডাল ও সালাদের। আর এ দিয়ে বেশ মজা করে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন আগত মেহমানরা। তবে এটি কোনো বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠান নয়, এটি হলো গরিবের মেহমানখানা। খাদ্য অনেক ভালোই খাওয়াইতেছে, খাসির মাংস, গরুর মাংস। আমরা গরিব, আমাদের তো তৌফিক নাই খাওয়া। 2 থেকে 250 নিম্ন আয়ের মানুষদের জন্য এমন দাওয়াতের আয়োজন করেছেন এক ঝাঁক তরুণ। গরিব অসহায়দের জন্য মেহমানখানা খুলে বেশ সাড়া ফেলেছেন তারা। এখানে আসা মেহমানদের খাবারের তালিকায় কখনো থাকে ধোয়া ওঠা গরম ভাত, তার সাথে মাছ, সবজি, গরু, খাসি, মুরগির মাংস ও ডাল, কখনো বা বিরিয়ানি, তেহারি বা ভুনা খিচুড়ি, আবার কখনো পরিবেশিত হয় দুধ বা দই। অনেক ভালো খাবার আমরা খাওয়াইতেছে। সামনে বছর খাইছি, এবারও খাইছি। আশা করি সারা জীবন ওরা যদি বাঁচায় রাখে তাহলে সারা জীবনে ওরা খাওয়াইবো। কোনো সময় বিরিয়ানি খাওয়া, জাল ভাত খাওয়া, সবই ভালো খাবার খাওয়া। প্রতি মাসের প্রথম শুক্রবার দুপুরে এই আয়োজন করা হয়। দাওয়াতের দিন পুরো দমে কাজে লেগে পড়েন এখানকার আয়োজকরা। প্রতি মাসে আমরা পাক করতে, যেমন মাস আইলে আমাদের একটা শরীরটাও মানে আয় পরে আর কি, মানে আজকে পাক করবো, এটা মনের মধ্যে একটা খুশি লাগে বলে পাক করার জন্য। এই জন্য আমরা প্রতি মাসেই সকালে উঠে পড়ি। আর দিনও তো সকালে উঠতে পারি না, মানে ঘুমেতে। আর অনেক সকাল 6টা বাজে ঘুমেতে, এই দিন যেমন ভালো লাগে আর কি, ঘুমেতে উঠে পড়ি সকাল 6টা বাজে। এরা দিয়ে পারলে 5টা বাজে উঠতে নামাজ পড়ি। ওই বড় বড় পাতিলে বসানো হচ্ছে ভাত, অন্যদিকে বাটিতে বেড়ে নেওয়া হচ্ছে আলু মাংসের লোভনীয় তরকারি। খাবার পরিপূর্ণ করতে সাথে আছে ডালও। সকাল 6টা থেকে শুরু হয় এসবের কর্মযজ্ঞ। মেহমানখানায় আজকে যাবত 2-2.5 বছর যাবত আমরা পাক শাক করতেছি। আমাদের পাক শাক করতে গিয়ে আমাদের সকাল 6টা বাজে উঠতে হয়। ওইটা আমরা এই গুস্ত টুস্ত বাউটাও করে ডেস্কি মেস্কি ধুয়ে আমরা পাকটাক বসাই। পাকটাক প্রতি মাসে আমরা করি। আমরা 3 জন, আমার সাথে 2 জন থাকে সাথে, তাইকে আমরা দুজনে সহযোগিতা করে আমার সাথে। তাইকে আমরা নিজেদের মানে কষ্ট হইলেও আমাদের কষ্ট নিজে থেকে লাগে না, অনেক ভালো লাগে আমরা পাকটা করতে। আয়োজন করা এই মেহমানখানায় আগে থেকেই সম্মানের সঙ্গে দাওয়াত কার্ড পৌঁছে দেওয়া হয় মেহমানদের বাড়ি বাড়ি। আজকে 2.5 বছর ধরে শুনতেছি তারা মানে লোক সংখ্যা খাওয়াইতেছে। পরে আজকে আমরা খবর পেয়েছিলাম। 2 বছরের বেশি সময় ধরে এমন নিয়মিত আয়োজন করে আসছেন কিশোরগঞ্জের কালিকা প্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের পাণ্ডব ব্যাপারী বাড়ির এক ঝাঁক যুবক। এলাকার ব্যবসায়ী ও প্রবাসী আর চাকরিজীবীদের কাছ থেকে নেওয়া আর্থিক সহায়তা আর নিজেদের শ্রমকে পুঁজি করে এমন মহতি আয়োজন করে আসছেন তারা, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রবাসী হিসেবে গর্বিত যে এরকম একটা আয়োজনের মধ্যে আমরা প্রবাসীরা যারা আছি সবাই শরীক হইতে পারি। সবাই দেশ এবং প্রবাস থেকে সহযোগিতা করতেছে, সবাই জান এবং মালদের সহযোগিতা করতেছে। আমিও নিজে স্বেচ্ছায় পরিশ্রম করে আনন্দ হইতেছি। এরপর অনেকে স্বেচ্ছায় এটার মাঝে শ্রম দেয়া আনন্দ হইতেছে। বর্তমানে বাজার দরের ঊর্ধ্বগতির কারণে সমাজের গরিব মানুষদের পক্ষে ভালো খাবার, বিশেষ করে মাছ মাংস কিনে খাওয়া কষ্টকর। সেই দিকটি বিবেচনা করে তারা এমন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। গরুর গোস্ত 700-800 টাকা কেজি, কিন্তু সাধারণ যারা নিম্নবর্তী আছে, দরিদ্র মানুষ আছে এলাকার, তারা তো চাইলে বাজার থেকে কিনে না খাইতে পারে না। ওই চিন্তা চেতনা নিয়ে আমাদের বাড়ির যুবকেরা নিয়ে পরামর্শ করলাম। পরামর্শ করার পরে বলতেছি যে কমসে কম মাসে একবার হইলেও সমাজের গরিব মানুষেরা যাতে ভালো কিছু খাওয়াইতে পারি, এই চিন্তা চেতনা নিয়ে এই কাজটা ছাড়ও করা। আগামী দিনেও এই আয়োজন অব্যাহত রাখতে চান এই আয়োজকরা। আমার কাছে খুব আনন্দ লাগছে। এই জন্য এলাকার বাসী হয়েছে, দেশবাসীর কাছে আমার আবেদন যাতে এইভাবে প্রত্যেক এলাকায় যদি একটা মেহমানখানা গড়ে তুলে, এই ওসিলা করেও একবার হইলেও ভালো কিছু খাইতে পারি মাসে একবার।